তিলাওয়াত করছি। এই আয়াতুল কারিমার উপর সংক্ষিপ্ত আলোচনা করে আল্লাহ তৌফিক দেন। আমি চেষ্টা করবো জানি না ভাই কতটুকু আছে আল্লাহ তৌফিক দান করতে এর আগে আমি সংক্ষিপ্ত কথা আপনার আরো কথা চাই। এই জুমার তারিখের যে গুরুত্ব এই গুরুত্ব আলোচনা করা ওয়াজ করা এই সময় ভিতরে সম্ভব নয়। আর কি পরিমাণ রিলিমও আমার মাঝে নাই আপনারা আমি বুঝাইতাম, কিন্তু একটা কথা আপনারা আশ্বস্ত করতে চাই। জুমার তারিখে আল্লাহ অসংখ্য অগণিত মেহেরবানি থাকে আল্লাহ স্পেশালি উম্মত মুহাম্মদের উপর। জুমার তারিখে আল্লাহ কিয়ামতকে কায়েম করবা সাহাবাদের জানেন আপনারা। কিয়ামত কায়েম হবে জুমার তারিখে। ব্যাখ্যা বিশ্লেষণ করে বাদ আমি সংক্ষিপ্ত আপনারা বিশেষ দৃষ্টি করে তা হইলাম। মুগরিবর আগ হইব আসর বাদ হইব শুক্রবার জুমার তারিখ হইব কিয়ামতকে আল্লাহ কায়েম করবা। প্রত্যেক শুক্রবারে 18,000 মখলুকাত পেরেশানির হইতে আল্লাহর হুকুমত হয়তো আজকে কিয়ামত কায়েম হয়ে যাইব। 18,000 মখলুকাত বড় পরেশানিতে হয়। এই কিয়ামত কায়েম হইবার সময়টা যে সময় অতিবাহিত হয়ে যায় 18,000 মখলুকাতের মাথা মাটির নোয়াই যায়, মাথার মাটির থেকে আসলটা হয়ে সামনে হই আল্লাহ আজকে কিয়ামতের এই ভয়াবহ মুসিবত থেকে তোমার রেহমতের কারণে আমরা রেহাই পাইলাম ইয়া আল্লাহ। তোমার
তাদের সম্মান থাকে না, সাপ ও তাহারি হোক তাকে না ক্ষমতা করে লাভি গিয়ে তাদের সম্মান না লাগে গিয়া। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে দুনিয়ায় যারা সম্মানী হয়, আল্লাহ তারা সম্মান দান করেন। এই সম্মান জমিনও মিটে না, কবরও মিটে না। আল্লাহ প্রায় জমিন ওয়াদা করেন, দুনিয়ায় যারা আমি সম্মানী বানাইব, কবরে আমি সম্মানী না বানাইব, তাদের মারা শুধু আমার বন্ধা হলে আমি সম্মানী বানাইব। সুবহানাল্লাহ, সিবহানাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবহা ওয়া নাহনু লাহু আবিদুন। একটা কথা আছে মানে সৎসঙ্গে সর্বনাশ আর অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়ায় যদি আমরা সুন্দরভাবে চলাফেরা করি, হাসরের ময়দানে আপনারা সঙ্গী বন্ধা, দুনিয়ায় যদি ভালো মানুষের লোকে চলাইতে, ভালো মানুষের লোকে আপনার হাসর হইব। দুনিয়ায় যদি ওলি আল্লাহ হলে সংস্কার না হয়, হাসরের ময়দানে ওলি হলের দস্তর আল্লাহ আপনারা ভালো করবা। দুনিয়ায় যদি নমাজি মানুষের লোকে আপনি চলেন, হাসরের ময়দানে আল্লাহ নমাজি মানুষের লোকে আপনারা ভালো করবা। আল্লাহ দুনিয়ায় যেভাবে চলা সঙ্গ পায়, হাসরের ময়দানে আল্লাহ বহু পরিমাণ ফায়দামন্দ হবো হতে। সুবহানাল্লাহ। আমরা উদ্দেশ্য রাখতে হইব যে আল্লাহর কাছ থেকে আমরা সম্মান হাসিল করতাম, কিনা করতাম। আল্লাহ মানুষের বড় মেহরবানি করছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুস্তাফিজ সাহেব ছেলে 1000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ এবার সরকারে কবুল আর মঞ্জুর করবা। এই সরকার দুনিয়ায় তার তার মা বাপ জিন্দা করতে তারাবে আসমানি জমিনি বলিয়ান করে আল্লাহ তুমি মশগুল করো। তোমার বন্দার সরকারে তুমি কবুল আর মঞ্জুর করবা। এই সরকার খাতে তোমার বন্দার জিন্দা করতে তারাবে তুমি মাফ করে দেবো। আল্লাহ দুনিয়ায় যে সব আমরা চাহবো, আল্লাহ বলে দুনিয়ায় যে ইজ্জত আমরা চাহবো, দুনিয়ায় যে রোগে আমরা রোগী রইব, আমরা যদি দুনিয়ায় দেখেন দাঁড়িয়েলা মানুষ, মুরব্বী মানুষ বড় খুশখুশি, যে মানুষ দুনিয়ায় যে রোগে জমিন তুলে যাইব, আল্লাহ হাসলো ও রোগে তুলব। খবর আল্লাহ ব্যবহার হবো, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের খাম দিয়া, মানুষের ইজ্জত আল্লাহ জমিন বাড়ায়। আল্লাহ আল্লাহ রসুলের দায়রার ভিতরে থাকি আল্লাহর খুশার রাজি করবার লাগে যে পরিমাণ রিয়াজত মেহনত করব, যার কারণে আল্লাহ জমিনে তারে সম্মানী বানায়। আল্লাহ জমিনের সম্মানী আমি তারে বানাইব। খবর যাওয়ার মাঝে আমি আল্লাহ তারে সম্মান বানাই দেব। আল্লাহ এটা বলেন, আল্লাহ মানুষরা যারা আল্লাহরে বানায়, আল্লাহ খবর দিলে আমি তার মুনিশ হইব, আমি তার জামিনদার হইব, আমি তার জিম্মাদার তুলে হতে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার আশা করব যে আল্লাহ তুমি এই কামরারে বহু সম্মান দান করিও, যে সম্মান আমরা দুনিয়ায় পাইলে কবরে গেলেও আমরা হার পাইব, আপনার হাসরের ময়দানে গেলে এই সম্মানের দুনিয়ায় আমরা খালি হাসরের বয়ে বয়ে বহু মুসিবত করে দেব। আল্লাহ আমাদের রক্ষা করে হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ায় আমরা যে রোগে রোগী রইব, এই রোগে আল্লাহ জমিন মিটাই দেয়, হাসরের ময়দানে মিটাই দেয়। দুনিয়ায় যদি আল্লাহ আপনার সম্মান দান করে, হাসরের ময়দানে আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। সাদরা সাহেব মুজাদ্দিদ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আমরা সাহাবা দেশে নিয়ে আল্লাহ আনসার করতে দেশে নিয়ে আপনারা, কিন্তু সাদরা সাহেবের নাম নিলে আমরা খামোশ হয়ে যাই। ওই না সিলেট গেলে সাদরা সাহেবরে আমরা সালাম জানাইনি, জিয়ারত করিনি, মাদ্রাসা করিনি, আমরা খেলে করি সাদরা সাহেবের কাছে আমরা নিনি। আর আল্লাহ কোরআন শরীফ বইলা সাদরা পর্যন্ত এমনই নাই, আমার মায়ার যত বন্ধা হল এরা দুনিয়ায় তাকে সম্মানী বানাইছি, দুনিয়ায় তাকে ধন্যবাদ দিছি, দুনিয়ায় তারা উচ্চ মর্যাদার অধিকারী আমি করছি। ঠিক দুনিয়া আখিরা যারা দুনিয়ায় তাকে সম্মানী বানাইব, কিয়ামতের ময়দানে তারা আমি পুরস্কৃত করব।
জেলা হইব, এরা তারা আসরের ময়দানে জেলা হইব, এরা তারা অসংখ্য অগণিত মানুষ লাভবান হইবা, এরা তারা অসংখ্য অগণিত মানুষ ফায়দাবান হইবা। হায় আল্লাহ, তোমার বান্দা হইয়া তোমার গায়ে মসজিদ, তোমার কাছে আমরা সাহিত্য চাইয়া দুনিয়ায় তোমরা তোমার মায়ের বান্দা সঙ্গী বানাই দেও, তোমার হাবিবের মহব্বত রাশি উম্মত বানাই দেও, আর তোমার হুকুমে আহকামের মধ্যে চলবার তৌফিক আমরা দান করে দেও। যে চলার কারণে হাসরের ময়দানে তুমি আল্লাহর সামনে তুমি আমরা শর্মিন্দা হই না। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে হচ্ছে, ইজ্জতই মানুষের ইজ্জত আল্লাহ দান করলে কিছু মানুষ খুশি হয়ে আর কিছু মানুষ বেদালে বেড়ে চালব। ইজ্জত কোনো মানুষের দোকান করে লইয়া তো হয়নি, মাত্র হয়নি, দোকানের ইজ্জত কিনে নেই। দোকান করে ইজ্জত আনা যায় তো দেখা খুব কম, সবার কাছে দেখা আছে। ওই ভোট কিনে আনলে ইজ্জত আনিয়ে বাড়ির সামনে উঠে ইজ্জত বাড়ি গেল। ইজ্জত দোকান করে আনা যায় না, ইজ্জত নিজে নিজেও বলাই যায় না। আপনার একজন মানুষের যখন তুমি দাঁড়িয়ে রাখে, তার দাঁড়িয়ে রাখার আগে তার যে ইজ্জত থাকে, দাঁড়িয়ে রাখার বাদে তার ইজ্জত বাড়ে যায়, বাড়ে না বাড়ে না মাত্র জবাব করবে, বাড়ে না বাড়ে না। আল্লাহর হাবিবে হইবেন, আল্লাহর হাবিবে হইবেন, তুমি যত বড় ক্ষমতাশালী সম্মানী মানুষ হয়ে যাও, যদি তোমার দাঁড়িয়ে মুরব্বীটা হয়, এই মুরব্বীর সম্মানে তোমার সম্মানে সমান নাই। এগুলো দাঁড়িয়ে হয় না মানুষের ইজ্জত, দুনিয়ার ইজ্জতই মানুষের থেকে বহুত বেশি। উম্মতে মুহাম্মদের ছোট ছোট কাজ করলে, ছোট ছোট কাজে উম্মতে মুহাম্মদের ইজ্জত বাড়াই দেয়, দাঁড়িয়ে রাখা মানুষের ইজ্জত বাড়ি যায়, মুরব্বীর সম্মান হলে মানুষের ইজ্জত বাড়ি যায়, ছোটরে দয়া হলে মানুষের ইজ্জত বাড়ি যায়। সাবল মানুষের মায়া হলে ইজ্জত বাড়ি না হলে ইজ্জত বাড়ি যায়। মানুষের ইজ্জত করলে তার ইজ্জত আল্লাহর কাছে বাড়ি যায়, বাড়ি না বাড়ে না সাবল। কারণ আল্লাহ তুমি হবাইছে না খালি জোবানা আইব, পয়লা মুরব্বীর ইজ্জত শুনে নিব। আইলা মুরব্বী হবার ইজ্জত আছে মানুষ না, আনসার দোকা ইজ্জত আছে মুরব্বী হব, যদিও সামনে হইতে হকিকত নাই। মুরব্বী হবার ইজ্জত শুনে নিব, আর যে সময় মুরব্বী হবার ইজ্জত দিয়ে জমিন করে উঠে যাইব, মা বাবার ইজ্জত দিয়ে জমিন করে উঠে যাইব, যার কাছে উঠিব আল্লাহ ইজ্জত মাল্লা দিতে যাইব। জুড়ে হবে না আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আপনার জন্মের মা বাপরে মই মুরব্বী ইজ্জত করবার মতো মন মানসিকতা আপনারা তৈরি হয়ে যাও। জুড়ে হবে আল্লাহ আমিন। আল্লাহ আমাদের তৌফিক দিতা যে আমরা নেক কাম করতাম, মুরব্বী হলে সম্মান করতাম, মানুষের লোকের ভালো ব্যবহার করতাম, মানুষের লোকের ভালো ব্যবহার করতে আল্লাহ খুশি হল। আল্লাহরে কোনো মানুষের দেখছে যাবো দেখছে না, আপনার কর্ম দিয়ে আপনার ইজ্জত বাড়াইতে হইব, আপনার কর্ম দিয়ে আপনার ইজ্জত বাড়াইতে হইব। কর্ম কিটা যত হাম আপনি করবা যে আমি আল্লাহর রাস্তা করিয়া দেখুন যে বন্ধুরে মায়া করে, বাইরে মায়া করে, বউয়ে জামাইলে মায়া করে, বাপে বাচ্চারে মায়া করে। যদি মায়া ঘাম বাজার আল্লাহ লাগাইছ, এই মায়ার উদ্দেশ্য যদি থাকে আমি আমার বাচ্চারে আল্লাহর রাস্তে মায়া করলাম, আমি আমার বন্ধুরে আল্লাহর রাস্তে মায়া করলাম, আমি আমার বিবিরে আল্লাহর রাস্তে মায়া করলাম, আমি আমার আত্মীয় স্বজনকে আল্লাহর রাস্তে মায়া করলাম, আল্লাহ তোমার মায়াও তুমি করলাই, আর সব মায়ার বাজারে তোমার না মায়া হলো আমি লেখিনি বললে হোক। মানুষের লোকে মায়া হবে আর আল্লাহ চাইলে ফায়দা হতো না, তাহলে শুধু একটা বড় না হবে মানুষের আল্লাহ ইজ্জত কিনা বানায়। আল্লাহ يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى। محترم حاضرين আমি জানি না করি টাইম পুরো হইতে পারি না, কত সময় আছে 5 মিনিট, 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা কথাটা আমি শেষ করে দিই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাত আল্লাহর দলাইলে আল্লাহ
কোনো দিন নামাজ মিস হইতো না আমি মুমিনের হিসাবে গিয়ে খারাপ হইতা খাওয়ার সত্য তোমার জবাব দেওয়া যায় বলতা আর আমি মুমিনের মায়ার মধ্যে নামাই শুরু করতে দিন নামাজ আমার মধ্যে রাস্তার মাঝে থাকবে নামাজ যাওয়ার সময় রাস্তার মাঝে থাকবে মহিলা এটা করে এমনি খালি মতো বাদ হতে নিবান লাগি আল্লাহরে দরাইলে ফায়দা কিতা হয় খোদা না হইয়া খোদা শেষ করে এই নওজোয়ান মানুষ এই মহিলার সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ এভরি ডে সুফিয়া হযরত আমির মুমিনের পিছনে গেলে ভালো যদি কোনো মহিলা হয় কথা হয় মহিলা হল আমরা আল্লাহ এরা আমরা সম্মান করি এরা ফেটা ধরে আল্লাহ আমাদের জন্ম দিয়েছে কিন্তু কোনো মহিলা যদি ইরাদা হয়ে যায় আমরা সিদ্ধ করে ভালাই দিত আপনি পাতলা হলে সামনে আসানে না সামনে আর আমরা মহিলা আমরা সাহেব আমরা সম্মানিত বানাইতো এর লাগে আল্লাহ হাবিবে ফরমাইছেন হাসরের ময়দানে যে কোরআনে বহু সাক্ষী দেয় মারা যাবার পরে আমার জামাই তুমি এক বড় বালা আসরা আমার জামাই তুমি এক বড় কুবাসরা বালা আসরা শান্তি আসরা যে বিয়ে তার জামাই সবকে সাক্ষী দেলাইব আল্লাহ আমি আল্লাহ ওই সাক্ষী দিব আসলে পুরোপুরি তো জামাই মারতে ওই আল্লাহ আজাদ দিয়ে দুনিয়া করে গেছিল হয় না বলা হ্যাঁ এই বেটা কি সাক্ষী দিবে এই বেটা আখরা করতে দিতে আর কোন বিবিয়া যদি সাক্ষী দেয় যে আমার জামাই করছেন কিতাবিয়া খাবেন বড় বালায় মানুষের কাজটা আল্লাহ হয়তো সাক্ষী দিবে আমি তারও সার্টিফাই করে দিলাই জুরেশে হবে সুবহানাল্লাহ আমরা অনুরোধ করে আমরা মায়া মহব্বত বাড়াই দিই দরবার যদি তাকিয়ে থাকে আস্তে আস্তে বিরানোর চেষ্টা করি দুনিয়ায় মানুষের হলে বালা মানুষ হোকা কোনো বেটায় যদি বেটিরে বাদ হয়ে যায় আর কোনো বেটিয়ে যদি বেটায় বাদ হয়ে যায় আখেরা তো জীবন আনতে হয়ে যায় জুড়ে হতে না হইয়া এই নবীর মানুষ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নিয়মিত মুনাজাত হাসিল সুন্নাত আমির মুমিনিন বড় পরিশান হইলা যে ব্যক্তি ফাসক মুনাজিয়া আমার করে পড়েন আমার ব্যক্তি ওই খবর লাগাই না খবর লাগাই তো হয় না তার বাপে করতে হচ্ছে যখন ফাসক ক্লাস টাইম পড়িয়া টাইম মতো পড়িয়া বিয়া করে দেন বাপেও যখন ফুয়া করে গেছে ফুয়া আনিলে দোকানে মারে দিন মাথুটা সাউন্ড আমার কথা আপনার কথা লম্বাই গেছে মানে আমি টাইমে ব্রেক করতে পারবো জরুরি আর কথা বলছি আমি সংক্ষিপ্ত হয়ে গেলাম এই বাচ্চার বাপে তুকাইয়া বাড়াইছে তুকাই গিয়া ভয়নে নতুন মহিলা গরম সালামির ভিতরে খাওয়ার মারাই খাও তার নতুন বাচ্চা বেহুশ হইয়া পড়ে রয়েছে বাচ্চারা দেখিয়া হাত বাড়াইছে দৌড়াইয়া গিয়া বাচ্চারা দর্শন করেছেন যে বাবা তোমার পিতা হয়েছে এই বাচ্চা জবাব না দিয়ে কোরআন শরীফের আয়াত পড়েন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى خويا تطهرت الموت بچه مارا گسو لو کہ سبحان اللہ یہ بچہ مارا گسو گوبیر رائتا سے باقی لاش کو یا ایسو আইয়া খামটা হয়ে গেছে আমির মুমিনের অপেক্ষা হল যে আমারই নজর হয়ে গেল আমির মুমিনের খবর লাগাইছেন খবর পেয়ে দেন ভাইছেন এই বাচ্চা মারা গেছে আমির মুমিন তার বাবা জিজ্ঞাসা করলেন বাবা তুমি আমার খবর কইলাই না যে বাচ্চা লইয়া ফাঁস আমি নামাজ পড়িতাম এই বাচ্চা মারা গেছে সেটা আমার তুমি খবর লাগাইলে না এই বাচ্চার ভাবে জবাব দেন আমির মুমিন আমি বড় লাগাইছি উমর রাদিয়াল্লাহু তাআলা গরম মাদ্রাসা করে আর পৃথিবীর মধ্যে যদি গরম ব্যবহার থাকে খান আছে জবাব আমির মুমিন তার ব্যবহারটা ওরা গরম আছে আমির মুমিন আমি ভাইয়া গভীর রাইতে আমি আপনাদেরকে চালাইছি না আপনার লোকে আমার বেয়াজ হয়েছি আমির মুমিনের জাহাজা নিয়ে খান্দাই না হয়ে গেল আল্লাহর বান্দা আমার নিয়ে তোমার বাচ্চার কবর ধরে যাও আমির মুমিনে গিয়ে সালাম জানাই খবর তুলে নজর বাচ্চাই হয় ও আমির মুমিন আল্লাহ যত কসম করে হইয়া আল্লাহর কোরআনের কারণে আমি যে দুনিয়াতে রয়েছি দুনিয়ায়
মানছে চক্ষু দিয়া দেশ হইলে মাটির রাখা হয়েছে আল্লাহ তাদের হজম হইয়া হইয়া আমার কবর রাখার লগে লগে হাজার হাজার ফেরেশতা হলে আমার জন্নত পাশে করে লাইছে জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান গুনার খাবার দিয়ে আপনার ওয়াদা নেই আমি গুনাহ করতে না মাঝে সাবর গুনার খাবার দিয়ে আপনার ওয়াদা নেই গুনাহ নাই কিন্তু গুনার খাবার ওয়াদা দিয়ে যদি আপনি ফিরে যায় অন্যান্য নবীর উম্মত হলে গুনার খাবার নিয়ত করিয়া যে সময় গুনার খাবার নিয়ত করিল আনামিতা পরিষ্কার বলে তারা আমল নামার মাঝে গুনাহ দেখার মুহূর্ত আল্লাহ হইল পরিষ্কার হল আখেরি জীবন নবীর উম্মত লাগে আমি আইনকে ঘটাই দিলাম যত সময় পর্যন্ত আমার নবীর উম্মতে গুনাহ কাম শুরু করছে না ও পরিষ্কার হল আমার আখেরি জীবনের নবীর উম্মত নামায় আমল গুনাহ দেখিও না জুড়ে হোক না সুবহানাল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান এই নজরে হইল আখেরি মুমিন আমি যে গুনাহ খাবো গেছিলাম কিন্তু ওই জায়গা থেকে আমার মনে হয়ে গেছিল আমার আল্লাহর কথা আর আল্লাহর কথা বলবার কারণে আমি ফিরিয়া ইসলাম এর লাগে লগে লগে আল্লাহ আমারে জান্নাত নসিব করছেন জুড়ে জুড়ে হোক না সুবহানাল্লাহ মুহতারাম হাজির কাজ শেষ মুহতারাম হাজির বিরাদরান ইসলাম আমার সৌভাগ্য আপনারা সর্বস্তরের মানুষের লগে আমার দেখা হয়েছে আপনারা দোয়া হাত দিবা লাগে আইছি আমি এক গুনাহগার মানুষ আমার লগে আপনারা রাসূলে দোয়া করবা আমার বাবা খুব অসুস্থ হসপিটালে গেল আমি আমার চিন্তার সফল হয়ে আমি ফ্লাইট করে আইছি আমার বাবারে দেখো আপনারা আমার বাবারে 90% মানুষ ছিলেন আমার বাবারে ইনশাআল্লাহ আপনারা হলে প্রাণ খুলে দোয়া করবা আল্লাহ যেন আমার বাবারে আল্লাহ এই জমিন সহি সালামতে চলার ব্যবস্থা করে দিন আমার বাবারে কত মানুষ দেশে বিদেশে বেমারি আছে তার জন্য আল্লাহ যার সেবা করে সেবা করেন আল্লাহ আমাদের সাহায্য হয়ে হোক আল্লাহ আমিন সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما جمل الله الله मेरे मुझे जुबान को मैं तौहीद मेरे जानो दिल से और वहाँ खातिमा का खैर कर खैर वरा की वास्ते कोई मुझे या रब के दुनिया से बहुत हाकुनो या अल्लाह लाखों मक्का मंजिलों का मदीना जाकुनो बुलबुले बागे मदीना कुर्रतुल आइन रसूल या नबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फजल जमने की गिरा है मुझे या अल्लाह दे पना या रब शहीदे करबला की वास्ते कोई मुझे या रब के उधर या सिवा बुधाकुनम या अल्लाह गाबो मक्का मंजिलों का मदीना जाकुनम आय अल्लाह তোমার তোমার নিকর হাত বাইন্ধে আমরা মাফ করে দাও আমরা মাফ করে আমরা মধ্যে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা মাফ করে আমরা কবরবাসী মা বাপকে মাফ করে দাও এই মজলিসের দ্বারা মা বাপ ভালো হয়ে গেছেন আল্লাহ আমরা কবরবাসীর মা বাবার কবরে তুমি রহমত যদি বর্ষাও আমরা মা বাপের জন্য
আল্লাহ আমার বাবার তুমি সাথে তন্দুরুস্তি এনায়েত করে দেও তোমার হাবিব আল্লাহ তো উম্মতি যদি অসুস্থ আছেন আমাদের তার ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে তুমি অসংখ্য রহমতের জমি বর্ষাই দেও আল্লাহ আমরা মন্দির সত্তামামে তুমি আশিকে রসুল বানাই দেও ইয়া আল্লাহ আমরা মন্দির সত্তামামে তুমি আশিকে ওলি বানাই দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা মন্দির সত্তামামে তুমি নেক হায়াতে তুমি বানাই দেও আল্লাহ দাইমার নাম রব্বি হলে তুমি ইয়া আল্লাহ দরজরিয়া নামদার তুমি কবুলের মঞ্জুর ফরমাও আমরা দুনিয়ায় যত পরেশানি আছে তুমি দূর করে দেও আমরা তামামর করে মানে শান্তি এনায়েত করে দেও আল্লাহ আমরা আল্লাহর জিন্দেগিতে তুমি রোশন করে দেও আমরা বিদেশ জানে ওলা করে তুমি সহি সালামতে নিয়ে পৌঁছে দেও ইয়া আল্লাহ আল্লাহ আমার মধ্যে সব তামামে বারবার রহমান শরীফে দিয়া আল্লাহ আমরা মৌতর আগে আমরা তামামে তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি না দেখাইয়া জমিন তুলে উঠাইও না আল্লাহ আমরা মৌতর আগে তোমার হাবিবের দিদারে মুস্তাফা আমার নসিব হইও ইয়া আল্লাহ আমরা পীর উস্তাদের দরজাতে বুলন্দ করে দেও শাহজালাল দরজে মুনি 360 মিলিয়ন দরজাতে বুলন্দ করে দেও উৎকুল আউলিয়া ফুলকরের সাহেবের দরজাতে বুলন্দ করে দেও যত হলি আল্লাহ জমিনের পেটরে আছে তুমি দরজাতে বুলন্দ করে দেও আল্লাহ আমরা তোমার হাওয়ালা হইলাম আমরা বিবি বাচ্চার পরে মা বাবা আত্মীয়স্বজন আহলে মজলিসে তোমার আমানত করলাম আল্লাহ তুমি আমরা তামামে দুনিয়া আখিরাতে তুমি দীর্ঘজীবী করে দেও তোমার হাবিবের পক্ষে জান কুরবান দেওয়ার মতো মুজাহিদ আমল বানাই দাও ইয়া আল্লাহ ও ফয়দু আপনি আল্লাহ আল্লাহ